আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করলাম। যে ব্যক্তি দিল থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর মধ্যে 8টি হরফ আছে। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ পাঠ করলাম, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে সব দিয়ে বরকত করে দেন। সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর পেয়ালা পান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন রাসূল মেসওয়াক করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক দিলেন রাসূলকে, রাসূল মেসওয়াক করলেন। তারপর পাশে ছিল হাসান হুসাইন, যাহার দিকে তাকালেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে ডাকলেন, তাদের ঘাড়ে চুমু খেলেন, কপালে চুমু খেলেন। সুবহানাল্লাহ। কত মহব্বত করে সকল সাহাবীরা কান্নাকাটি করতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা কুলে ইন্তেকাল করেছেন। আরেক রিওয়ায়াতে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেলেন, ঘরের ভিতরে সকল সাহাবীরা দাঁড়িয়ে আছে। একবার মৃত্যুর পূর্বক্ষণে, মৃত্যুর পূর্বে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বের ধরে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম দিলেন। একবার, দুবার, তিনবার সালাম দেওয়ার পরে তরতর করে রাসূলের ঘর সব কাঁপতেছে। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে তুমি? আব্বা খুবই অসুস্থ, আপনি ফিরে যান, পরে আইসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সালামের পরে ঘর তরতর করে কাঁপতেছে, এটা মানুষ নয়, এটা হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমাকে বলেন, এ ফাতেমা, আজাব আসছিল, তুমি দূরে চলে যাও, তাকে বলো আসতে। যখন আসার অনুমতি দেওয়া হলো, মানুষ রূপী হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন। রাসূলের কাছে আসিয়া বলেন, হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে দুইটি কথা বলেছেন। এক হলো আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন, আর এক হলো আপনি ইচ্ছা করলে আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর সাথে ইনজার করতে পারেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, আপনি যার ইচ্ছা গ্রহণ করতে পারেন। আল্লাহর হাবিব বলেন, হে আজরাইল ভাই, আমি তো দুদিন আগ পরে মৃত্যুবরণ করতেই হবে, আমি তো মৃত্যুবরণ করব, একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। আমি দুনিয়াতে থাকতে চাই না, আমি মৃত্যুবরণ করব, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, আল্লাহর হাবিব বলেন, হে আজরাইল, আমি মৃত্যুবরণ করব, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলো আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতকে আল্লাহ তাআলা maaf করে দিবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ তাআলাকে বলেন, রাব্বুল আলামিন আপনার হাবিব বলেন, আপনার হাবিব বলতেছেন যে আপনার উম্মতের চিন্তা করতেছেন, উম্মতদেরকে maaf করে দিবেন কিনা। আল্লাহ হাবিব দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আজরাইল, আমার হাবিবকে বলে দেয় আপনার উম্মতের মৃত্যুর পূর্বক্ষণ যদি তওবা করে আমি তাদের উম্মতের জীবনের গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন,
হ্যাঁ আজরাইল, এত আমি সন্তুষ্ট না, আমার উম্মতরা কখন মৃত্যুবরণ করবে জানতে পারবে না, এত আমি সন্তুষ্ট না। এতে আল্লাহর হাবিবও সন্তুষ্ট হয়ে গেলেন, সন্তুষ্ট না। হযরত আজরাইল বলেন, ইয়া রাব্বুল আলামিন, এত সন্তুষ্ট না। তারপরে বলার পরে অনেক কথা বলার পরে আল্লাহ তাআলা হুকুম করলেন, হে আজরাইল, বলে যাইয়া আল্লাহ আমার হাবিবকে বলে যাইয়া, আমার হাবিব যেন চিন্তা না করে আমার তোমার কার উম্মতের, তার উম্মত আমার বান্দা রাসূলের উম্মতের গ্যারান্টি, রাসূল উম্মতে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি আল্লাহ তাআলা নিয়ে দেব। সুবহানাল্লাহ। এতে রাসূল সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব নিয়েছেন, জিম্মাদারি নিয়েছেন, বান্দাকে মাফ করে জান্নাত নসিব করে দিবেন। আল্লাহ হাবিব অনুমতি দিলেন। আজরাইল দান কবজ করবেন, হাত রাখেন বুকের মধ্যে, সাত এরকম বহু পাহাড় যেন রাসূলের বুকে ধারণ করে দিল। রাসূলের বুকের মধ্যে যখন হাত রাখলেন আজরাইল, এরকম পাহাড় যেন তার বুকে ধাবিয়ে দেওয়া হলো। আল্লাহ হাবিব বলে, হে আজরাইল রাখো, এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট। আজরাইল বলে, এত সাধারণ কষ্ট, এত 10 গুণ বেশি কষ্ট দেওয়া হয় আপনার উম্মতদেরকে। আল্লাহ হাবিব বলেন, হে আজরাইল ভাই, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা যত কষ্ট হয় সব কষ্ট আমাকে দিয়ে দাও, তবে আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট যেন লাঘব করে দাও, মৃত্যুর যন্ত্রণা কোনো কষ্ট না হয়। আল্লাহ কত কষ্ট করে আল্লাহ সকল উম্মতের মৃত্যুর কষ্ট যন্ত্রণা রাসূলকে দেওয়া হোক, এই কথা বলতেছেন। মৃত্যুর সময় আল্লাহ আমার নবী মৃত্যুর কথা বলে, মৃত্যুর সময়ও আমরা আমাদের কথা, উম্মতের কথা বলে নেব। সুবহানাল্লাহ। এখন রওজা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বলে কাঁদছে, ঠিক কি বলেন? কাল হাসরের ময়দানে শাফায়াত করবেন, উম্মতকে শাফায়াতের জন্য সিজদায় পড়িয়ে যাবেন, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলার হুকুমে আজরাইল জান কবজ করে নিলেন। জান কবজ করার জান কবজ করে রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হুকুমে আজরাইল জান কবজ করলেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরূপভাবে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। প্রত্যেকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।